সিলেট ২ আসনে জামান সিদ্দিকীর বিকল্প নেই, গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা। বিস্তারিত দেখুন মায়ার টিভিতে। সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয় সিলেট ২ ওসমানীনগর বিশ্বনাথ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সভাপতি জামান আহমদ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে। আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাহ আজমল আলী আতিক এবং পরিচালনা করেন উপজেলা যুব অধিকার পরিষদ নেতা রেজা সিদ্দিকী। দিনব্যাপী ২ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২৩টি জনবহুল স্থান ওসমানীনগর উপজেলার সাদিপুর, কলারাই বাজার, গোয়ালা বাজার, তাজপুর, দয়ামির, কুরুয়া বাজার সহ বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ বাজার পৌর এলাকা, কালীগঞ্জ, পীরের বাজার, রামপাশ সহ বিভিন্ন বাজার এলাকায় র্যালি, পথসভা ও গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, সিলেট ২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামান আহমদ সিদ্দিকীর বিকল্প নেই। তিনি একজন সৎ, শিক্ষিত ও নির্লোভ মানুষ। তিনি সাধারণ মানুষের পক্ষে কথা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার। তাই ওসমানীনগর বিশ্বনাথবাসীর জন্য জামান আহমদ সিদ্দিকীকে প্রয়োজন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তারা বলেন, গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ের অগ্রণী সংগঠন হিসেবে কাজ করে আসছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংগঠনটি সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। গণ অধিকার পরিষদ জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে, যা ক্ষমতা নয়, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন। আগামীতেও এই সংগঠন দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে ঐক্য, আদর্শ ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করে যাবে। বক্তারা সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের নেতা ভিপি নুরুল হক নূরের যে কোনো কর্মসূচিতে মাঠে নামতে প্রস্তুত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এইচ. মুহিবুর রহমান, জবলু মিয়া, আঙুর মিয়া, সদস্য সচিব মাইদুল ইসলাম চৌধুরী রাজু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিনহাজ রহমান, যুগ্ম সদস্য সচিব ছুরত আলী, জাহাঙ্গীর আহমদ, রাসেল আহমদ, বিশ্বজিৎ কুমার পাল এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, মহানগর যুব অধিকার পরিষদের নেতা সায়েদ আহমদ ছামি ও বুরহান উদ্দিন সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। আজকে আমাদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী গণ অধিকার পরিষদের সভাপতি, ওনার নেতৃত্বে আজকে 2021 সাল থেকে আজ 2025 আমরা এই পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ, সমগ্র বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে এবং আমরা তারই ধারাবাহিকতায় ওসমানীনগর এবং বিশ্বনাথে আমরা পথসভা করেছি এবং আমাদের সিলেট 2 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী আমার শ্রদ্ধেয় চাচা, আমার রাজনৈতিক অভিভাবক জনাব জামান সিদ্দিকী সাহেব আগামী নির্বাচনে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করবেন। ওসমানীনগর এবং বিশ্বনাথের সর্বস্তরের জনের কাছে আমি দোয়া চাই এবং সহযোগিতা চাই। ইনশাআল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে উনি দেশে চলে আসবেন এবং প্রত্যেকটা অঞ্চলে উনি যাবেন এবং যাওয়ার দেখা করবেন এবং সালাম দিবেন। সবাইকে ধন্যবাদ। গণ অধিকার পরিষদের আজকের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করলাম। আসলে আপনাদেরকে এতটুকুই বলবো, আপনাদের মাধ্যমে বিশ্বনাথবাসী, ওসমানীনগর উপজেলাবাসী, আমাদের সিলেট 2 আসনের আমাদের সম্মানিত জনগণদের প্রতি যেটা আমি জামান সিদ্দিকী ভাইয়ের পক্ষ থেকে বলতে পারি, সেটা হলো জামান সিদ্দিকী ভাই মূলত আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছেন। জামান সিদ্দিকী ভাই তিনি প্রবাসী যোদ্ধা, তিনি আবার এই যে প্রবাসী অধিকার পরিষদের সভাপতি যুক্তরাজ্য শাখার। তো এই ক্ষেত্রে ওই যে 24-এর গণঅভ্যুত্থান লন্ডনের মাটিতে যারা প্রথম ছড়িয়ে দিয়েছিলেন, যে সেই সংগঠনের নাম প্রবাসী অধিকার পরিষদ, সেই সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ভাই এবং সভাপতি জামান সিদ্দিকী সাহেবের পক্ষ থেকেই কিন্তু এটা শুরু হয়েছিল। তো এইভাবে ওনারা প্রতিটি ক্ষেত্রে
দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করে আসছেন এতটুকু বলেন যে ভাই আমি প্রথমত মানুষের দোয়া চাই, মানুষের সাথে পরিচিত হতে চাই, মানুষ আমাকে চিনুক এবং মানুষ আমার জন্য দোয়া করুক, যাতে করে আমি মানুষের কাছে গেলে মানুষের আমি সহযোগিতা করতে পারি, মানুষের সমস্যাগুলো আমি বুঝতে পারি। আর মানুষের সমস্যাগুলো বুঝতে পারলেই আসলে তার সমাধানের একটা পদ্ধতি খোঁজা যায়। তো সেই ক্ষেত্রে উনার স্বপ্ন, উনার ইচ্ছা যে আপনাদের দুয়ারে যাবেন, আপনাদের কাছে যাবেন, যে আপনাদেরই সেবা করার জন্য আপনাদের কাছে পরামর্শ চাইবেন এবং আপনাদের সহযোগিতা কামনা করবেন। ওসমানীনগর বিশ্বনাথবাসীর কাছে আমরা দোয়া এবং আমাদের জন্য কাজ করা, আমাদের জন্য আমাদের সহযোগিতা কামনা করা, এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।